পুরো ইউরোপ আতঙ্ক নিয়ে এক ভূতকে দেখছে। রাশিয়া হলো সেই ভূত। ইউক্রেনের সঙ্গে দেশটির সংঘাত অনেক কিছু বদলে দিয়েছে। জার্মানির সামরিক ড্রোন আর যুদ্ধক্ষেত্রে এআই তৈরি করা যেসব প্রতিষ্ঠান একসময় বিনিয়োগের খোঁজে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরত, সেগুলো এখন বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সামরিক প্রযুক্তির পেছনে প্রচুর অর্থ ওড়াচ্ছে ইউরোপ। ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি যেন ইউরোপের পুনর্গঠনের কেন্দ্রীয় ভূমিকা নিতে চাইছে। দেশটির বর্তমান সরকারও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্টার্টআপ প্রযুক্তিতে সামরিক পরিকল্পনার মূল চাবিকাঠি হিসেবে দেখছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশটি যুক্তরাষ্ট্রের কথায় ছোট সামরিক খাত বজায় রেখেছিল। এখন মার্কিন সামরিক সহায়তা অনিশ্চিত হয়ে উঠছে। তাই 2019 সালের মধ্যে নিজেদের প্রতিরক্ষা বাজেট প্রায় 3 গুণ করে প্রতি বছর প্রায় $175 বিলিয়ন করার পরিকল্পনা করছে জার্মানি। তারই ধারাবাহিকতায় জার্মানিতে ট্যাঙ্কের মতো কৃত্রিম বুদ্ধিমান রোবট এবং চালকবিহীন মিনি সাবমেরিন থেকে শুরু করে গুপ্তচর তেলাপোকার মতো অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করছে। এসবের পেছনে কারি কারি অর্থ ঢালতে দেশটি বিন্দুমাত্র দ্বিধা করছে না। যুদ্ধযান আর এআই এর সঙ্গে তো আমরা এখন পরিচিত, কিন্তু গুপ্তচর তেলাপোকা ব্যাপারটি সায়েন্স ফিকশনের মতো মনে হচ্ছে। অদূর ভবিষ্যতে কি সোয়াম বায়োটেকটিক্সের সাইবর্গ তেলাপোকা প্রযুক্তিতে ঠাসা ছোট ছোট ব্যাকপ্যাক পিঠে নিয়ে ক্যামেরা দিয়ে রিয়েল টাইম ডেটা সরবরাহ করতে থাকবে? এখানে গুরুত্বপূর্ণ প্রযুক্তিটি কাজ করবে দূর থেকে পোকামাকড়ের গতিবিধি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে মানুষটি কাজটি করবে। এখানে মূল উদ্দেশ্য হলো তেলাপোকাকে দিয়ে বিপজ্জনক পরিবেশ নজরদারি চালানো আর শত্রুর অবস্থানের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। ইউরোপের সবচেয়ে সম্পদশালী সামরিক স্টার্টআপ জার্মানির হেলসিং প্রতিষ্ঠানটি জীবন্ত পোকামাকড়ের উপর ভিত্তি করে এমন বায়োলজিক্যাল রোবট বানাচ্ছে যা স্নায়ু উদ্দীপনা, সেন্সর এবং নিরাপদ যোগাযোগ মডিউল দিয়ে সজ্জিত। প্রতিটি বায়োবটকে আলাদাভাবে পরিচালনা করা যাবে, আবার ঝাঁকে ঝাঁকেও ব্যবহার করা যেতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন সাইবার তেলাপোকার মতো প্রযুক্তি শুধু যুদ্ধের জন্যই নয়, নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে আশা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ে সামরিক নীতি বদলে ফেলেছে জার্মানি। দেশটি এখন শুধু অস্ত্রের পরিমাণই বাড়াচ্ছে না, আধুনিক আর স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তার নামে সামরিক শক্তি বাড়াতে মনোযোগী হয়েছে ইউরোপীয় শক্তিশালী দেশটি। বিংশ শতাব্দীর প্রথম দিকে জার্মান বিজ্ঞানীরা অনেক সামরিক প্রযুক্তির পথ দেখিয়েছিল বিশ্বকে। দেশটির তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে জেট বিমান, এমনকি গাইডেড অস্ত্র পর্যন্ত বৈশ্বিক মানদণ্ডে পরিণত হয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর জার্মানিকে নিরস্ত্রীকরণ করা হয়। দেশটির বৈজ্ঞানিক প্রতিভা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ওয়ার্নার ভন ব্রাউন নাৎসিদের জন্য প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শত শত জার্মান বিজ্ঞানী এবং প্রকৌশলীকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করা হয়। ওয়ার্নার তাদের একজন। তিনি পরে নাসায় কাজ করেছিলেন এবং অ্যাপোলো মহাকাশযানকে চাঁদে নিয়ে যাওয়ার জন্য রকেট তৈরি করেছিলেন। সেই পুরনো যুদ্ধবাজ জার্মানির পুনর্জন্ম কি হচ্ছে তাহলে?